সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 19শে মে থেকে 25শে মে পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শক বন্ধুরা যারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কমেন্ট করেন যে আপনি স্যার যেটা বলেন সেটা হুবহু মিলে যায়, আপনার কথা বেদ বাক্যের মতো আমাদের জীবনে ফলে যায়। বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে তো দেখেনি, কলকাতার সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, বরানগর থেকে, বারুইপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, দমদম থেকে, রাজারহাট, নিউ টাউন থেকে, লেক টাউন থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখেন, ব্যারাকপুর থেকে, মেদিনীপুর থেকে, সমস্ত জায়গার নাম নিতে পারছি না, এমনকি বাইরে বম্বে থেকে, ব্যাঙ্গালোর থেকে, দিল্লি থেকে, রাঁচি থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, প্রতিনিয়ত ভালোবাসা জানাচ্ছেন। আসাম থেকে দেখছেন, এমনকি আমাদের দেশের বাইরে স্পেন থেকে, বার্লিন থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরবিয়া, আবুধাবি, আপনারা কমেন্ট করেন যে স্যার আমাদের জায়গার নামটা নিলেন না। তো যাই হোক, সমস্ত জায়গার নাম আমি নিতে পারলাম না। যেখানেই থাকুন না কেন আমাদের বাঙালি ভাই বোনেরা বা যারা হিন্দিভাষী মানুষেরা তারাও দেখেন, তারা বলতে পারেন না বাংলা, কিন্তু আমার অনুষ্ঠান দেখেন, কমেন্ট করেন ভালো ভালো। তো যাই হোক, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। আপনারা যেখানে থাকুন, বিদেশে কর্মরত রয়েছেন, সেখান থেকে দেখেন। আপনাদের ভালোবাসার জন্যে দীপ চক্রবর্তী প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেয়। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ভালো আছেন, সেই জন্য দীপ চক্রবর্তী সিনা ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে। যাই হোক, সময় আর নষ্ট করব না। যারা ভিডিওটা শেয়ার করছেন, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, পেজটাকে ফলো করছেন, আপনার মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে, আপনাদেরকেও স্পেশাল থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যে বহু মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির রাশিফল জানাচ্ছি। শুরু করি প্রথম রাশি, রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? উদারতম রাশি মেষ রাশি। নিঃস্বার্থভাবে যে কাজ করতে পারে সে হচ্ছে মেষ রাশি। প্রচন্ড ঠগে সে হচ্ছে মেষ রাশি। কেমন যেতে চলেছে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের সামাজিক স্ট্যাটাস প্রচন্ড বাড়বে। কর্মক্ষেত্রের জন্য শুভ, কর্মক্ষেত্রের জন্য শুভ, কিন্তু পার্সোনাল লাইফে জটিলতা তৈরি হবে। কেন? পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স করতে সমস্যা হবে। দ্যাট ইজ ওয়াই প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। তো আপনাকে কি করতে হবে? ব্যালেন্স নিতে হবে ঠিকঠাকভাবে, ব্যালেন্স করে এগোতে হবে। ব্যালেন্স যেন ঠিকঠাক থাকে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে। অর্থাৎ পরিবারের প্রতিও প্রচণ্ড নজর দিতে হবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভ, তবে সপ্তাহের শেষ ভাগে নানাবিধ জটিলতা, নানাবিধ ট্রাভেল, নানাবিধ প্রবলেম, খিটখিট ভাব, নানাবিধ একটা ফোকাস হারিয়ে যাবে, মুখস্থ করছো কিন্তু ভুলে যাচ্ছ, এরকম একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী যারা রয়েছে সপ্তাহের শেষ ভাগে, যারা নতুন কিছু স্টার্ট করতে চাইছো, যারা নতুন কিছু শিখতে চাইছো, তাদের জন্য শুভ। আপনারা যারা নতুন কিছু স্টার্ট করতে চাইছেন, নতুন কিছু শিখতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। বড় দাদা বা দিদি বা পরিবারের লোকেদের সাথে মতানৈক্য তৈরি হবে, তাই কথাবার্তার মধ্যে সংযম ভাব দরকার। আরেকটা কথা আমি বলি, দেখুন, আপনি যতই ভালোভাবে বলুন, যে আপনাকে সহ্য করে না কোনোদিনও সহ্য করবে না। এই যে একটা ব্যাপার আছে না, যে আপনার খারাপ ভাবে, যতই আপনি ভালো করুন আপনাকে সে খারাপই ভাববে। তো মতানৈক্য তৈরি হবে প্রচণ্ডভাবে। তো নিজেকে যেটা ভালো মনে হচ্ছে সেটা করুন। কে কি বললো শুনে লাভ নেই। হ্যাঁ, সেই গোড়া থেকে আপনাদের নামে কিন্তু বদনাম করা হয়েছে, বা আপনাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে, আপনাকে বসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনাকে তো আটকাতে পারেনি। তাহলে এখনো স্টিল নাও, এখনো আপনাকে চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারবে না। তবে মতানৈক্য হবে, মাথা খারাপ হবে, ভালো লাগবে না। তবে নিজের ইনার ভয়েসের কথা শুনুন, ভেতরের কথা শুনুন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশনে ভরে দিন। পজিটিভ অ্যাফার্মেশনস যেরকম আই ক্যান ডু ইট, যে কোনো কিছু, যে অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেজার ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড,
যে কোনো পজিটিভ থিঙ্কিং প্রচণ্ডভাবে করুন। মানুষের আপনাকে নেগেটিভিটিতে ভরাতে চাইবে, আপনাকে নিচু করতে চাইবে, কিন্তু আপনি হবেন না, আপনাকে বলে দিচ্ছি। রিলেশনশিপে সপ্তাহের শেষ ভাগে কিছু জটিলতা বা ঝামেলা আসবে প্রচণ্ডভাবে, তো সেটাকে কন্ট্রোল করতে হবে যদি আপনি এটাকে ঠিকঠাক করতে চান। রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড ঝামেলা আসবে সপ্তাহের শেষ প্রান্তে গিয়ে, তো সেহেতু যদি আপনি এটাকে টেকাতে চান সেহেতু আপনাকে কিন্তু কন্ট্রোলে থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছে এই সপ্তাহে প্রচণ্ড মেডিটেশন, ধ্যান এগুলো করুন, মন্ত্র জপ করুন। বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে প্রচণ্ড খিটখিট ভাব বা খিটখিট পরিবেশ তৈরি হবে, ভালো লাগবে না, কোনো কিছুতে শান্তি পাবেন না, মনে হবে যে সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় কোথাও। তো সেই জন্যে শান্তি প্রচণ্ড দরকার, তাই এখন থেকে প্র্যাকটিস করুন। দেখুন, যারা মেডিটেশন করে না তাদের আপনারা ইচ্ছা শক্তিটা দেখবেন, তাদের বুদ্ধিটা দেখবেন, তারা যখন কোনো কথা বলে তাদের ধৈর্য শক্তিটা দেখবেন, প্রচণ্ডভাবে প্রকাশ পাবে। তো আপনাকে বলছি মেষ রাশি, এখন থেকে স্টার্ট করুন, এখন থেকে শুরু করুন, ধ্যান মেডিটেশন এগুলো করুন, দেখবেন প্রচণ্ডভাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। যারা করেছে তারা জানে, আপনি করেননি, আপনি জানেন না। করুন, ঠকে 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 এই জায়গায় এসছেন, এখন তো আপনাকে একটু হলেও চেঞ্জ হতে হবে। তো সেই জন্য মেষ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলছি, ধ্যান করুন, মেডিটেশন করুন, এখন থেকে স্টার্ট করুন। সপ্তাহের মধ্যভাগে বড় কোনো ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। টাকা আটকে যাওয়া বা লস হয়ে যাওয়া বা লোকসানের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, তাই বড় ইনভেস্টমেন্ট, মোটা টাকা ইনভেস্ট করা একদমই উচিত হবে না সপ্তাহের মধ্যভাগে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। বিদেশি পণ্যের সঙ্গে যুক্ত যারা ব্যবসা করেন বা অ্যাবোর্ডের সাথে যুক্ত কোনো ব্যবসা করেন তাদের জন্য তুলনামূলকভাবে শুভ। বিদেশি পণ্যের সাথে যুক্ত যে কোনো ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। যারা মেডিসিনের ব্যবসা করেন, স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। কেন? কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু চতুর্থভাবে নিচস্থ ক্ষেত্রে রয়েছে, একদমই ভালো নয়। আবার চলছে শনির 7.5 চলছে, তাই প্রত্যেকটা কাজে বিড়ম্বনা, বাধা এগুলো কিন্তু পেতে হচ্ছে। যতক্ষণ না দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে 7.5 জন্যে, ততক্ষণ কিন্তু সমস্যার সমাধান হবে না। সর্বকার্যে বাধা বিপত্তি এগুলো কিন্তু পেতে হচ্ছে এবং হবেও মেষ রাশির জাতক জাতিকাদের। এবার লগ্নাধিপতি অর্থাৎ রাশির অধিপতি যে গ্রহটি, সে বসে রয়েছে চতুর্থভাবে। দেহ বিড়ম্বনা, মানসিক চাপ, মাথা গরম, খ্যাচ করে ওঠা, রেগে যাওয়া, বুঝতে পারছেন আমার ভুল হচ্ছে, হ্যাঁ এত ঝামেলা হতো না, পরে গিয়ে আফসোস করছেন রেগে গেলাম কেন, এগুলো হবে। কারণ মঙ্গল পীড়িত, আপনি না চাইলেও হবে, কারণ গ্রহ তো কন্ট্রোল করছে আমাদেরকে, কিন্তু গ্রহই তো ঠিক নেই রে বাবা, কি করে হবে। এবং অষ্টম অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু নিচস্থ, তার মানে আনএক্সপেক্টেড বাড়িতে প্রবলেম, জটিলতা, হঠাৎ বাড়িতে সমস্যা, হ্যাঁ বিড়ম্বনা, ঝামেলা, পারিবারিক অশান্তি এগুলো হবে যতক্ষণ না মঙ্গল রাশি পরিবর্তন হচ্ছে। তবে কমিউনিকেশন পাওয়ার বাড়বে, বহু মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে মেষ রাশির জাতক জাতিকাদের 90% জীবনে সমস্যা আসবে সেন্সের অভাবের জন্যে। বুদ্ধি আলাদা, সেন্স কিন্তু আলাদা। আমি বারবার বলছি, সেন্স কিন্তু আলাদা জিনিস। বুদ্ধিমান মানেই আপনার সেন্স প্রচণ্ড থাকবে সেটা নয়, বুদ্ধি একটা আলাদা জিনিস, সেন্স একটা আলাদা জিনিস। আমি বলছি সেন্সের অভাব দেখা যাবে। তাই কি করছেন, কি ভাবছেন, কি বলছেন, ভালোভাবে নিজেকে প্রশ্ন করুন, তারপরে এগান, তারপরে এগোতে হবে। দেখুন, অনেকে দেখবেন খুব ভালো বলবে, আরে বাবা যদি ভালো বললে ভালো কিছু হতো তাহলে তো সবাই ভালোই বলতো। যেটা বাস্তবে হবে সেটাই তো বলতে হবে। মেষ রাশির চলছে শনির 7.5, চলবে 7.5 বছর। আবার চলছে মঙ্গল নিচস্থ, যে রাশির মালিক সে নিচস্থ। আপনার বাড়িতে যে রোজগার করে সে ব্যক্তিটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো বাড়ির শির দ্বারাই ভেঙে গেল। তো আপনাদের রাশির অধিপতি তো নিচস্থ ক্ষেত্রে রয়েছে, তার উপরে আবার চলছে শনির 7.5। কি করে ভালো কিছু হবে বলুন তো দেখি, কি করে হবে? কিন্তু নিজের লাগাম কখনো ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যেতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। অনেকে বলবেন কতদিন আর চেষ্টা করব, কতদিন, সেই চেষ্টা তো করেই আসছি, আপনি তো আমার সাথে যোগাযোগ করেননি। তো যাই হোক, কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে, মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা
ভৌমায় নমঃ। মঙ্গলকে ডাকুন। হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ধীরে ধীরে বলছি। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। এই হনুমানজির মন্ত্রটা জপ করবেন। আর মঙ্গলের বীজ মন্ত্র ভি ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মঙ্গলের মন্ত্রটা জপ করবেন। স্নানের জলে আমলকি দিয়ে দেবেন। স্নানের জলে সামান্য আমলকি দিয়ে দেবেন, ভিজিয়ে রেখে দেবেন, সেই জল দিয়ে স্নান করবেন। আপনি যে কোনো জলে স্নান করতে পারেন, কিন্তু ফিনিশিংটা সেই জলে করবেন, আমলকি ভেজানো জলে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কি করবেন বলে দিলাম। আর শনির 7.5 চলছে রে বাবা। 7.5 চললে কর্মক্ষেত্রে জটিলতা আসে, ব্যবসা ডুবে যায়, রিলেশনশিপে বিচ্ছেদ আসে, বারবার বলি। শারীরিক ফিরা, রোগগুলো বাড়ে, বিচ্ছেদ হয়, রিলেশনশিপে জটিলতা আসে, তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, এগুলো ঠিকঠাক করা সম্ভব। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়, তন্ত্রের প্রয়োগ করাতে হয়, যেটা আমি করি। তারাপীঠে আমার বিরাট হোমযজ্ঞ হয়। এবং আমি জানেন তো মানুষটা খুব রুচিশীল মানুষ, প্রচণ্ড খুঁতখুঁতে। কীরকম খুঁতখুঁতে? প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা রুলস আমি নিজে উপস্থিত থেকে করাই। হ্যাঁ, আমি নিজে কাজ করি প্রত্যেকটা জিনিস। যেরকম আমাদের পুজোর ক্ষেত্রে আচমন, বিষ্ণুস্মরণ, গন্ধাদির অর্চনা, স্বস্তিবাচন, সংকল্প, সূর্যার্ঘ্য সবই করতে হবে, একটাও যেন বাদ না যায়। নিয়ম আছে সব কিছু। নিয়মের বিরুদ্ধে যদি আমরা যাই, কখনো হবে না। শাস্ত্র যেটা বলছে সেই সিদ্ধান্তটা হচ্ছে চূড়ান্ত। কে কি বললো শুনে লাভ নেই। শোনে নিজের বাপকে পর্যন্ত ছাড়ে না। আমি এর আগেও বলেছি, নীলাঞ্জনা ছায়া প্রাখাম রবি সুতাম মহাগ্রহাম ছায়া গর্ভ সম্ভুতাং বন্দে ভক্তা শনৈশ্চরম। ছায়াপুত্র শনি, সূর্যদেবের পুত্র। সূর্যের পুত্রগুলো না একটু অন্য রকমের। সূর্যের পুত্র যম, যমকে দেখেছেন? যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায়। এই যমরাজ সাজা দেবে আমাদেরকে। আবার এই শনি কর্মফলদাতা, দেখছেন তো? তো এখন সময় রয়েছে, এখনো 7.5 বছর চলবে। আশানুরূপ রেজাল্ট হয় না রে বাবা। ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশুনো করাচ্ছেন, বিদেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াচ্ছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। বিদেশি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশুনো করলে, ইঞ্জিনিয়ার হতে গেলে বিদেশ থেকে পাক্কা 5 কোটি টাকা খরচা হয়। ঠিক আছে? এত টাকা পয়সা খরচা করে পড়াশুনো করাচ্ছেন, রেজাল্ট যদি ভালো না হয়, বা আর্টস নিয়ে পড়াচ্ছেন বা মেডিকেল নিয়ে পড়াচ্ছেন, পাচ্ছেই না। 7.5 বছর ভালো কিছু হবে না। অষ্টক বর্গে মান যদি কম থাকে, হেলিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, 90% ক্ষেত্রে 1-2 জনের ভালো কিছু হতে পারে, সেটা ব্যতিক্রম যদি অষ্টবর্গে মান ভালো থাকে। 90% ক্ষেত্রে অষ্টবর্গে মান কম থাকে। তো এই 7.5 কিন্তু প্রতিকার প্রতিবিধান খুব দরকার। প্রতিকার প্রতিবিধান যদি না হয়, শনি যা সাজা দেবে রে বাবা, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার আলটিমেটলি শুরু হয়ে গেছে, আপনারা ফিল করছেন, বাধা বিপত্তি প্রচণ্ড। গুরুজন হানির যোগ সৃষ্টি হয় 7.5-তে। তো সেই জন্য যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, অনলাইনেও আমি দেখি, অফলাইনেও আমি দেখি। 8 তারিখে হচ্ছে কলকাতা চেম্বার, 8ই জুন 2025। 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার। কলকাতা হচ্ছে রফি আহমেদ খিদাই রোডে আমার চেম্বার, পাশে আমার চেম্বার। 9th জুন হচ্ছে কৃষ্ণনগর হোটেল হাভেলিতে আমার চেম্বার। 10ই জুন বর্ধমানে আমার চেম্বার, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের বিপরীতে আমার চেম্বার। 11ই জুন দুর্গাপুর হোটেল রিলায়েন্সে আমার চেম্বার। তাহলে বলে দিলাম 8, 9, 10, 11 আমার চেম্বার হচ্ছে। যারা দূরে রয়েছেন, যারা রয়েছেন তারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারবেন। যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন, অস্ট্রেলিয়া থেকে কনসালটেন্সি আপনারা নিচ্ছেন, কনসাল্ট করছেন আমার সাথে। কনসালটেশন নেওয়ার জন্যে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, 98 400 44 86, 9330367782। এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, এই ভিডিওর টাইটেলেও দেওয়া আছে। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার ফোন করবেন সমাধানের জন্য। তো চেম্বার কবে কোথায় বলে দিলাম। অনলাইনেও দেখি,
দেখুন, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের মাহাত্ম্য আছে রে বাবা। গ্রহ আমাদের জীবনে যা কিছু নিয়ন্ত্রণ করে, সে গ্রহকে সংস্কার করুন, আপনার জীবনে ভালো হতে বাধ্য। বহু মেয়ের সংসার আজকে জোড়া লাগিয়েছে দীপ চক্রবর্তী, মা তারাই করেছেন, আমি শুধু মাধ্যম। তো সেই জন্য যোগাযোগ করবেন। যাই হোক, এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি, ন্যাকামো পছন্দ করে না, সলিড কথা বলে, সে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, ভগবানের কৃপা লাভ হবে, অনেক বাধা বা ফাড়া বা বিপত্তি কাটবে, ভগবানের একটা ব্লেসিংস আপনারা পাবেন এই সপ্তাহে। ব্লেসিংস পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। তবে বড়দের সাথে না একটা প্রচণ্ড মতবিরোধ দেখা যাচ্ছে, একটা মতানৈক্য মতবিরোধ দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। যেহেতু ভগবানের সাপোর্ট পাওয়া যাবে, সেহেতু নিজের চেষ্টাও প্রচণ্ড বাড়াতে হবে, সুযোগ প্রচুর আসবে, লেগে থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। মানে একটা লেগে থাকা ব্যাপার, সুযোগ আসছে কিন্তু আপনি যদি লেগে না থাকেন তাহলে তো হবে না। কনসিস্টেন্ট প্রচণ্ডভাবে থাকতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। প্র্যাকটিক্যাল রাশি আপনারা, আমি বারবার বলি, মুখের ওপরে সলিড কথা বলার দম রাখেন, সে হচ্ছে বৃষ রাশি, ক্ষমতা রাখে, সে হচ্ছে বৃষ রাশি। যেটা প্র্যাকটিক্যাল, সামাজিক, লজিক ছাড়া মানবো না। লজিক দাও, সব মানবো। লজিক বিহীন কথাবার্তা বললে কে বড় কে ছোট কিচ্ছু মানবে না। ওই জন্য অনেকে এদেরকে জেদি মনে করে। তো সেহেতু বলবো কনসিস্টেন্ট থাকতে হবে। কর্মক্ষেত্রের জন্য শুভ, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, বাট শুভ। যেহেতু চাপ বৃদ্ধি পাবে, সেহেতু পারিবারিক জীবনেও একটা ব্যালেন্স হারাবে, সেহেতু পারিবারিক মতানৈক্য বা কথাবার্তার মধ্যে মিল না আসা, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। তাই নিরাশ হবেন না, এগুলো সপ্তাহের এন্ডিং আস্তে আস্তে করে ঠিকঠাকও হয়ে যাবে। একটা ফ্লেক্সিবিলিটি খুব দরকার, নিরাশ হবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের জন্য হচ্ছে বন্ধু থেকে প্রচণ্ডভাবে সতর্ক থাকুন। বন্ধুতুল্য ব্যক্তিদের থেকে প্রচণ্ডভাবে সতর্ক থাকুন। বন্ধু দ্বারা বিরাট ক্ষতি, বন্ধু থেকে সমস্যা, বন্ধু থেকে জটিলতা, বন্ধু আপনাকে ক্ষতি করতে পারে গোপনে গোপনে, হওয়া কাজ পণ্ড করে দিতে পারে। তাই আপনি কাদের সাথে আছেন, কোম্পানি ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখার দরকার রয়েছে আপনার। কারণ বন্ধু দ্বারা প্রবল ক্ষতি হওয়ার যোগ, বন্ধু দ্বারা প্রবল সমস্যা আসার যোগ। তাই চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করে মনের কথা খুলে বলবেন না বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। ব্যবসায়ী সমস্যা আসলেও তুলনামূলকভাবে বলা যায় ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, যারা ব্যবসার সঙ্গে যুক্ত। শরীর চর্চা প্রতিনিয়ত করুন, ব্যায়াম করুন। যাদের চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাওয়ার সমস্যা, চোখগুলো ঢুকে ঢুকে যাচ্ছে, তাদের তো আরও ব্যায়াম করা উচিত। ঘুম দরকার, ব্যায়াম করুন, হেলথ ঠিক রাখুন, নইলে হেলথ কিন্তু বিরাট কিন্তু একটা ধাক্কা দিয়ে দিতে পারে। এটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটি জপ করুন বৃষ রাশির জাতক জাতিকারা। ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন, এই মন্ত্রটা জপ করুন। এবং শুক্রবার করে কোনো টক জাতীয় খাবার খাবেন না। টক জাতীয় দ্রব্য একদম নিষিদ্ধ। টক জাতীয় দ্রব্য মোটেও কনজিউম করবেন না ফ্রাইডেতে। এবার আসি মিথুন রাশি। কেমন যেতে চলেছে কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কমিউনিকেশন, বুদ্ধিমান, চালাক রাশি, ইন্টেলিজেন্ট রাশি, সুপরামর্শদাতা রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের মাথার উপরে ভগবান ও গুরু উভয়ের কৃপা আছে। তাই যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, অন্তিম ক্ষণে গিয়ে ভগবান আপনাকে উদ্ধার করবেন। যেহেতু আপনাদের জীবনে অন্যদের তুলনায় সমস্যা বেশি আসবে, কেন আসবে? কারণ ভগবান অন্তিম ক্ষণে আপনাকে সাহায্য করবেন। তাই সমস্যা তো পেতে হবে আপনাকে প্রথমের দিকে। তো সেহেতু সমস্যাও প্রচুর আসবে, কিন্তু একটা ভালো জায়গা হচ্ছে অন্তিম ক্ষণে গিয়ে ভগবান আপনাকে প্রোটেক্ট করবেন, রক্ষা করবেন। খরচ তো প্রচণ্ড হচ্ছে রে বাবা, খরচের প্রতি কিন্তু লাগাম দিতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। এখন থেকেই বলছি, পরিবারের কোনো ব্যক্তির হঠাৎ বিপদ হওয়ার যোগ বিদ্যমান। এই সপ্তাহে আপনাদের কথার গুরুত্ব আপনারা কোথাও যেন কম পাবেন, কথার গুরুত্ব কম পাবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, কথার গুরুত্ব কম পাওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, কদর কম পাবেন।
সেহেতু নিরাশ হবেন না। যোগ্য মানুষই যোগ্য মানুষকে সম্মান প্রদান করে, অযোগ্য মানুষ যোগ্য মানুষকে কখনো সম্মান প্রদান করতে পারে না। হ্যাঁ, তারাই আপনাকে নিরাশ করবে। হেলথের প্রতি প্রচণ্ড নজর দিন, শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখুন, নইলে শারীরিক দুর্ঘটনা বা অসুস্থতার জন্য অর্থ ব্যয়ের যোগ পাওয়া যাচ্ছে, অর্থ ব্যয়ের যোগ। কর্মক্ষেত্রে আপনার চেষ্টা বা আপনার পরিশ্রম প্রচণ্ড দেখা যাচ্ছে, সৎ প্রচেষ্টা আপনার মধ্যে বিদ্যমান। প্রচেষ্টা সবাই করে, কিন্তু সৎ প্রচেষ্টা কে করে? সেই সৎ প্রচেষ্টা আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের মধ্যে। মায়ের হেলথের প্রতি প্রচণ্ড নজর দিন, শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখুন, মায়ের হেলথের প্রতিও মায়ের প্রতি একটু নজর দিন। কর্মক্ষেত্রে যেহেতু সৎ প্রচেষ্টা করছেন, সততায় যারা এগোতে চায় তাদের কিন্তু বাধাও প্রচণ্ড আসে। তবে এমন কোনো ভুল করবেন না, এমন কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন না, কারণ মানহানির যোগ তৈরি আছে। মানহানির যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে রাশিচক্রে, বর্তমানে কিন্তু এটা কিন্তু চলছে। খুব সতর্ক থাকুন, কোনো সূত্র রাখবেন না, যার ফলে মানহানির মতো সিচুয়েশন ক্রিয়েট হয়। শিক্ষার্থীরা যারা রয়েছে, বিশেষ করে সপ্তাহের শেষের দিকে কনসেন্ট্রেশন বাড়াতে হবে, ফোকাস বাড়াও, নইলে কিন্তু তোমার টার্গেটে তুমি পৌঁছতে পারবে না। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, অত্যন্ত শুভ, পার্টনারের আরোগ্যতা আসবে, একটা ব্যালেন্স আসবে দুইজনের মধ্যে। কি করতে হবে? সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যের বীজ মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের গায়ত্রী মন্ত্র এভরিডে চ্যান্টিং করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যের গায়ত্রী জপ করবেন। ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে, পেছনে গিয়ে শুনে নিতে পারেন। আর আপনারা যারা সমস্যায় রয়েছেন, চেম্বারে যোগাযোগ করবেন। 8 তারিখে কলকাতা চেম্বার, 8ই জুন কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদাই রোডের পাশেই আমার চেম্বার। কলকাতা চেম্বার 8 তারিখে, 9 তারিখে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, জুন মাসের বলছি। 9th of জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। 10 তারিখে বর্ধমান চেম্বার, 11 তারিখে দুর্গাপুর চেম্বার। তাহলে বলে দিচ্ছি, 8 তারিখ কলকাতা, 9 তারিখ কৃষ্ণনগর, 10 তারিখ বর্ধমান, 11 তারিখে দুর্গাপুর চেম্বার আমি করছি। বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নম্বরগুলোতে ফোন করবেন। বুকিং নম্বরগুলো হচ্ছে 98 400 44 86, একদম সহজ নাম্বার। 98 400 44 86, 9330367782, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। অনলাইনেও আমি দেখি, বাড়িতে বসেও দেখাতে পারবেন, চেম্বারে এসেও দেখাতে পারবেন। বিস্তারিত জানার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু প্রচণ্ড নজর দিতে হবে। একই জলরাশি, ঠান্ডা মোটেও লাগানো যাবে না, নিয়মে চলতে হবে। নিজেকে ছেড়ে অপর পক্ষকে নিয়ে কিন্তু আপনি প্রচণ্ড ভাবছেন, শুধুমাত্র অন্যরা কি ভাবছে, অন্যরা কি বলছে, হ্যাঁ, এগুলো আপনি শুধু ভাবছেন। নিজের প্রতি খেয়াল করুন, নিজেকে ভ্যালু দিন, নিজের প্রতি সময় ইনভেস্ট করুন। দেখুন, লার্নিং মানে আর্নিং। নিজেকে গ্রোথ দিন, নিজের প্রতি প্রচণ্ড ভাবুন। অনেকদিন তো ভাবলেন মানুষের জন্য, এবার নিজেকে সময় দিন রে বাবা। নিজেকে যদি সময় না দেন তাহলে তো হবে না কিছু, তাই না? শুধু লোকের করে 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 আজকে এই অবস্থা আপনার, এই পরিণতি আপনার। নিজের প্রতি খেয়াল রাখুন, ভ্যালু দিন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। যারা বিজনেস করছেন কর্কট রাশির জাতক জাতিকারা, দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের যতই দুঃখ কষ্ট, যতই নেগেটিভিটি আপনাদের জীবনে হোক না কেন, আপনারা তো জলরাশি, নেগেটিভিটিটা প্রচণ্ড আপনাদের বেশি। নেগেটিভ এনার্জি, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ চিন্তা, সর্বদা নেগেটিভ ভাবনা আপনাদের মধ্যে কিন্তু কাজ করে। তবে এই সপ্তাহে যতই নেগেটিভিটি থাকুক না কেন, সব কিছু আপনি অতিক্রম করতে পারবেন, অবশ্যই অতিক্রম করতে পারবেন। এই সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতি বা প্রাপ্তির যোগ বিদ্যমান, যথেষ্ট সুনাম বাড়বে। তবে নিজের ভুলের কারণে বদনাম বা সমস্যায় আপনি পড়বেন। উন্নতি হচ্ছে কিন্তু নিজের ভুলের কারণে বদনামও হয়ে যেতে পারে, তাই সতর্ক আপনাকে থাকতে হবে।
কিন্তু যত বড়ই সমস্যা আসুক না কেন সমস্ত সমস্যাকে আপনি ইরেজ করে বেরিয়ে আসতে পারবেন। খরচ কিন্তু আপনারও প্রচণ্ড হচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, তাই টাকা ধরে রাখতে হবে। টাকা আমরা উপার্জনই করি খরচা করার জন্যে, কিন্তু জমাতেও তো হবে রে বাবা। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য শুভ, যারা বাড়ির বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সমস্যাবহুল। যারা বাড়িতে পড়াশোনা করছো, হ্যাঁ বাড়ির কাছাকাছি পড়াশোনা করছো তাদের জন্য শুভ। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, অ্যাবোর্ডে গিয়ে, তাদের জন্য কিন্তু প্রবলেম, শারীরিক ইস্যু, মানসিক চাপ, হতাশা, ট্র্যাপে ফেসে যাওয়া। তো এখন থেকে কাউন্সেলিং করাতে হবে নিজের সন্তানকে। তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই, দুটো হাতের ছবি দিলেও হবে। তো বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে, তাই রিলেশনশিপে অন্ধ হলে কিন্তু হবে না। প্রেম ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কি ভালো? এটা ভালো নয়। তো চোখ বন্ধ করে সব কিছু ট্রাস্ট করলে হবে না, নইলে কিন্তু আপনাকে কাঁদতে হবে। একই ইমোশনাল রাশি, প্রচুর কাঁদতে হয়েছে, প্রচুর কষ্ট পেতে হয়েছে, প্রচুর মানুষেরা হার্ট করে আপনাদেরকে। কি করবেন এই সপ্তাহে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। দেখুন, ইমোশনাল প্রচণ্ড নেগেটিভিটি, সাংসারিক চাপ বৃদ্ধি পায় কর্কটদের প্রচণ্ডভাবে। তো সব রাশিরই বৃদ্ধি পায়, কিন্তু কর্কটের না ইমোশনাল দিক থেকে এরা খুব সেন্সিটিভ, একটু কিছু বললে আঘাত পেয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে বলবো, যারা সমস্যায় রয়েছেন, জটিলতায় রয়েছেন, আপনারা যোগাযোগ করবেন। 8ই জুন কলকাতা চেম্বারে আমি বসবো। রাফি আহমেদ খিদাই রোডের পাশে একদম আমার চেম্বার। হ্যাঁ, একদম পুরো ফ্লোর হচ্ছে এসি ফ্লোর, কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য যেহেতু প্রচণ্ড ভিড় হয়, সময় নিয়ে আসতে হবে। ফুল এসি, ফুল একদম কোনো অসুবিধা হয় না। জলের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা থাকে। দেখুন, আমি যা কিছু করি ভিআইপি অ্যারেঞ্জমেন্ট করি। হ্যাঁ, আমার কাছে যারা আসে সবাই আমার কাছে শ্রেষ্ঠ, সে যে লেভেলেরই হোক না কেন। ঠিক আছে? তো সেই জন্যে যারা চেম্বারে আসবেন, কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন, 8ই জুন 2025 কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে চেম্বার, 10ই জুন বর্ধমানে চেম্বার তিনকোনিয়া বাস স্ট্যান্ডের বিপরীতে, 11ই জুন হচ্ছে দুর্গাপুর চেম্বার। হ্যাঁ, তো বিস্তারিত জানার জন্য আপনারা বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমার বুকিং কিন্তু অত সহজে পাওয়া যায় না। বারবার চেষ্টা করবেন, প্রচুর মানুষেরা চেষ্টা করে। সৎ জ্যোতিষী পাওয়া ভাগ্যের ব্যাপার রে বাবা। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো সেই জন্য বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। তো বিস্তারিত জানার জন্য এই দুটো নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86, 9330367782, একদম সহজ নাম্বার। 98 400 44 86, 98 400 44 86। এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে এবং টাইটেলেও দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এগুলো হচ্ছে হেল্পলাইন নম্বর, বুকিং নম্বর। এবার আসি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে? যেহেতু প্রেমের রাশি, ভালোবাসা চাই বেশি। হ্যাঁ, দেখুন, সব থেকে সৎ রাশি, ওপেন মিডিয়াতে আমি বলি, ন্যাকামোর কোনো জায়গা নেই আমার কাছে। যেটা সত্য ওপেন মিডিয়াতে বলি। কার ক্ষমতা আছে জ্যোতিষ জেনে তারপর আমার সাথে টেক্কা দিতে আসুক। জ্যোতিষ মহারাজ এমনি হয়নি। সিংহ রাশি হচ্ছে ধর্ম ত্রিকোণের রাশি। সিংহ রাশির মধ্যে লিওকে বলা হয় পূর্ব জন্মের পুণ্যের ফলে এদের জন্ম হয়। প্রচণ্ড সৎতম রাশি হয়। দেখুন, অন্যান্য রাশির যে ব্যাপারগুলো, তার মধ্যে বেশিরভাগ দেখা গেছে 90% ক্ষেত্রে সিংহ রাশিরা হচ্ছে সব থেকে সৎ, এদের বৈশিষ্ট্য। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে। কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না, মোটেও কোনো কাজ ছেড়ে দেবেন না। আধা করে, অর্ধেক করে ছেড়ে দেওয়া যাবে না, নইলে কিন্তু বিপদে পড়বেন। কোনো কাজ মাঝপথে ছাড়বেন না, বলে দিলাম। এই সপ্তাহে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, ভগবানের সাপোর্ট পাবেন আপনারাও। সেহেতু অনেক বিপত্তি, অনেক বাধা, অনেক জটিলতা কিন্তু কাটবে। ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু তুলনামূলকভাবে শুভ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য তুলনামূলকভাবে কিন্তু শুভ।
সকলের জন্য দায়িত্ব পালন এবং ব্যয় বৃদ্ধি, সকলের জন্য দায়িত্ব পালন করছেন, প্রচুর দায়িত্ব পালন করছেন, মানে সব দায়িত্ব আপনার উপরে পড়ে গেছে। খরচ কিন্তু প্রচণ্ড হচ্ছে, ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি হচ্ছে। তো এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করা ঠিকঠাক হবে, তবে সপ্তাহের শেষ ভাগে মোটেও অর্থ বিনিয়োগ করবেন না মোটা টাকা। প্রথম এবং মধ্যভাগ ভালো, শেষ ভাগ অত্যন্ত খারাপ ইনভেস্ট করার জন্যে। সপ্তাহের শেষ ভাগে শরীরের সমস্যা, স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ পাওয়া যাচ্ছে, শারীরিক ক্ষতির যোগ বিদ্যমান। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রে কিছু জটিলতা, ইগো নিয়ে ইস্যু ইত্যাদি আসতে পারে, নিজেকে কন্ট্রোলে রাখবেন। রিলেশনশিপ বা প্রেমের জায়গায় তুলনামূলকভাবে আমি যেটা বললাম সেটা হচ্ছে শুভ, শুধু আবেগকে একটু কন্ট্রোলে রাখবেন, এক্সপেকটেশন বেশি রাখবেন না। ক্যারিয়ারে ওভার থিঙ্কিং করবেন, সমস্যা বা ব্লকেজেস তৈরি হবে, অ্যাংজাইটি তৈরি হবে, বিশ্বাসগুলো হারিয়ে যাবে সকলের প্রতি, ঠকাবে যেহেতু প্রচুর ঠকতে হবে। ঘুমের ঘাটতি, মনে হবে কেউ সাপোর্ট করছে না। আপনি এমন একটা অ্যাটমসফিয়ারে থাকবেন, এমন একটা জায়গায় থাকবেন, সেখানে মনে হবে যে সবাই আপনার শত্রু, কেউ আপনার ভালো চাইছে না, মনে হবে যে একা থাকি। এবং এটাই আপনার শ্রেষ্ঠ হবে, নিজের প্রতি ঝাগুন, ইনার ভয়েস কি বলছে সেটা শুনুন, অন্য কোনো দিকে মনোনিবেশ করে লাভ নেই। একেই চলছে ঢাইয়া, এই ঢাইয়াতে গুরুজন হানি হয়, এই ঢাইয়াতে বাধা হয়, চাকরি চলে যায়, চাকরিতে জটিলতা তৈরি হয়, ব্যবসা ডুবে যায়, সম্পর্ক বিচ্ছেদ ঘটে, সেই ঢাইয়া চলছে আপনাদের। চলবে 2.5 বছর এই শনির ঢাইয়া। দেখুন আপনাদের লাইফটা কি ভালো হচ্ছে? যাদের হচ্ছে এদের অষ্টক বর্গে মান ভালো আছে, যেটা ব্যতিক্রম। 95% ক্ষেত্রে মানুষদেরই অষ্টক বর্গের মান খারাপ থাকে। 3% বা 5% মানুষের ভালো হতে পারে, বাকি সবারই খারাপ হয় এই ঢাইয়াতে। ঢাইয়াতে যোগীরা পর্যন্ত ছাড় পায় না রে বাবা। তো সেই জন্য ঢাইয়ার প্রতিকার প্রতিবিধান খুব দরকার। তো সেই জন্যে ঢাইয়াকে ঠিক করার একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। আরে বাবা, ভালো ছাত্র মাতাল হয়ে যায়, হ্যাঁ এগুলো হয় বলে বলছি রে বাবা। এতগুলো বছর ধরে এমনি দীপ চক্রবর্তী, জ্যোতিষ মহারাজ টিকে নেই, মানুষেরা ভালো আছে বলে। তো সমস্যা থাকলে যোগাযোগ করবেন। এই সপ্তাহে কি করবেন আপনারা? এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ভালো করে শুনবেন। স্নানের জলে হলুদ সর্ষে দিয়ে দেবেন, হ্যাঁ বেটে দিয়ে দেবেন, কিছুক্ষণ রাখবেন, তারপরে সেই জলে স্নান করে নেবেন, সেই জলে স্নান করে নেবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং এই মন্ত্রটি জপ করবেন, বৃহস্পতির মন্ত্র। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর একটা কথা বলে দিচ্ছি, ফেলে রাখবেন না সমস্যা, যত দিন যাবে খারাপ হবে। যারা প্রতিকার করেছে, দক্ষিণাকালী প্রয়োগ যাদেরকে করে দিয়েছি তারা ভালো আছে। বিচ্ছেদ তৈরি হয়, সেগুলোকে আটকাতে হয় রে বাবা। তো সেই জন্যে 8 তারিখে কলকাতা চেম্বার, 8ই জুন, 9ই জুন হচ্ছে কৃষ্ণনগর, 10ই জুন বর্ধমান, 11ই জুন দুর্গাপুর। কলকাতা বলে দিলাম কোথায় আমার চেম্বার। কলকাতাতে তো প্রচুর মানুষেরা আসেন কলকাতা চেম্বারে, সল্টলেক থেকে আসেন, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, বারুইপুর থেকে, বরানগর থেকে, বিভিন্ন সেক্টর থেকে, সল্টলেকের বিভিন্ন জায়গা থেকে, হাওড়া থেকে আসেন, শিবপুর থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে, ব্যারাকপুর থেকেও চলে আসেন, মেদিনীপুর থেকেও অনেকে আসেন, প্রচুর ভিড় হয়। তো সেই জন্যে কলকাতা চেম্বারে আসার জন্যে 8ই জুন কলকাতা চেম্বার, 9 তারিখে কৃষ্ণনগর, 10 তারিখে বর্ধমান, 11 তারিখে দুর্গাপুর। বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন, বুকিং নম্বরে 98 400 44 86, 9330367782 সহজ নাম্বার, 98 400 44 86। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি কন্যা রাশি, কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। সংগ্রামের রাশি কন্যা রাশি। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রবল মানসিক বাড়বে। যতই মানুষেরা আপনাকে ভাঙার চেষ্টা করুক না কেন, আপনার প্রবল মানসিক জোর বা ভগবান আপনাকে প্রবল মানসিক জোর প্রদান করবেন এই সপ্তাহে। তবে টাকাও কিন্তু প্রচণ্ড খরচ হচ্ছে, প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। দেখুন, প্রথম কথা বলবো, আপনাকে আপনার কোম্পানিকে ঠিকঠাক রাখতে হবে। কোম্পানি মানে যারা আপনার চারপাশে রয়েছে। দেখুন, একটা সঙ্গই বলে দেবে আপনি জীবনে কতটা সাকসেসফুল হবেন। একটা খারাপ মানুষ আপনার ভাগ্য বদলে দিতে পারে জানেন, মানে খারাপ করে দিতে পারে জানেন, একটা সঙ্গ।
কিছু কিছু ছেলেমেয়েরা থাকে এত ভালো থাকে জানেন, খারাপ বন্ধুর চক্করে পড়ে একদম পচা মাতাল হয়। এমন কোনো নেশা নেই হ্যাঁ যে সে করেনি তার লাইফে, তো এরকম হয়ে যায়। তো সঙ্গই কিন্তু বদলে দেয়। তো আপনার সঙ্গটাকে আপনাকে চিনতে হবে। ফালতু মানুষদেরকে লাইফে রেখে লাভ নেই, তারা আপনাকে শুধু ব্যবহারই করছে না। তো এটা হচ্ছে ব্যাপার। যতই আজকে তারা ভালো ব্যবহার করছে, আপনার ক্ষতি করছে না। তো যতই সমস্যা আসুক না কেন, ঘুম দরকার, ঘুমোবেন, পর্যাপ্ত ঘুম দরকার। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ। শরীরের যত্ন প্রচণ্ড নেবেন কন্যা। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের বলবো একটা নিয়মে চলো, সন্তুলিত একটা নিয়মে চলো। ফোকাস বাড়াতে হবে প্রচণ্ডভাবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না, চট করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, রিলেশনশিপের জন্য একদমই শুভকর নয়। খুব স্ট্রেট কথাবার্তা বলে ফেলছেন আপনি, ক্লিয়ার কাট অ্যান্সার করছেন, যেটা সত্য সেটাই আপনি করছেন, এবং এটাই হওয়া উচিত, এবং যেটা হওয়া উচিত সেটাই আপনি করছেন। সামনের মানুষটা যেটা ডিজার্ভ করে সেটাই আপনি করছেন। এটাই তো কন্যা, স্ট্রেট কথা বলার দম রাখে। অনেকগুলো অপশন আপনার সামনে আসছে, কোনটাকে নেব, কোনটাকে অ্যাভয়েড করব, সেটা আপনার মধ্যে একটা মানসিক জায়গা তৈরি করছে। কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে অ্যাভয়েড করব, নানাবিধ জটিলতা বিভিন্ন জায়গায় আসছে। তবে এই সপ্তাহ হচ্ছে ফেয়ার গেইনের সপ্তাহ, ফেয়ার গেইন, ভালো গেইনের সপ্তাহ, গেইনের যোগ আছে। ক্যারিয়ারের জন্য প্রচণ্ড শুভ। প্ল্যানিংগুলো ঠিকঠাক করতে হবে। মোটিভেটেড থাকবেন, কনফিডেন্ট থাকবেন। যতই মানুষের আপনাকে নিচু করার চেষ্টা করুক, কনফিডেন্ট অ্যান্ড মোটিভেটেড প্রচণ্ডভাবে আপনাকে থাকতে হবে। পজিটিভ চিন্তা বাড়বে এই সপ্তাহে। কি করবেন দেখুন, যতই নেগেটিভিটি আসুক, ভগবানের ব্লেসিংস তো আছে রে বাবা, ভগবান আপনাকে রক্ষা করবে। এই সপ্তাহে শনি মহারাজকে ডাকতে হবে। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তাসনশ্চরম। শনির মন্ত্র জপ করুন। ওম ঐম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা 28 বার, 108 বার, 51 বার জপ করবেন। আর যারা সমস্যায় রয়েছেন চেম্বারে যোগাযোগ করবেন। 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কলকাতা কৃষ্ণনগর চেম্বার, 8ই জুন কলকাতা, 9ই জুন কৃষ্ণনগর, 10ই জুন হচ্ছে বর্ধমান, 11ই জুন হচ্ছে দুর্গাপুর চেম্বার। অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 4 0 44 86, 9330367782। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। সে শিক্ষায় সমস্যা থাকুক, সেই কর্মে সমস্যা থাকুক, সে রিলেশনশিপ ভেঙে যাক, বারবার ঠকানো হচ্ছে, এগুলো সব ঠিকঠাক করে দেওয়া যায়। তো বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, নতুবা এই ভিডিওর টাইটেলে দেওয়া আছে। 98 4 0 44 86, 98 4 0 44 86, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি তুলা রাশি, কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির? বুদ্ধিমান রাশি, জাস্টিসের রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড দায়িত্ব পালন করতে হচ্ছে। পরিবারের নানান দায়িত্ব আপনার কাঁধে পড়ছে, বা বিভিন্ন জায়গা থেকে নানান দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর বা একটা দুঃখেরও বিষয় হচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচণ্ড তন্ত্রের প্রয়োগ হয় এদের ওপরে। হালকা রাশিদেরকে বলা হয়, তন্ত্রের প্রয়োগ প্রচণ্ড হয়। রাশির অধিপতি এবং অষ্টমপতি সেম প্ল্যানেট, দ্যাট ইজ ভেনাস, ভেরি মাচ ইম্পর্টেন্ট প্ল্যানেট ফর ইউ অল। যারা লিব্রা মানে তুলা রাশি, খুব সাবধানে থাকতে হবে। তন্ত্রের প্রয়োগ কিন্তু হবে। কিভাবে ওভারকাম করবেন বলছি। লবঙ্গ এবং কর্পূর সারা বাড়িতে দেখান। বিজোড় সংখ্যায় কর্পূর এবং লবঙ্গ ধুনোর সাথে, বাড়িতে যেরকম ধুনো দেখান বাড়িতে, তার সাথে মিশিয়ে দেখান। কর্মক্ষেত্রে সপ্তাহের শুরুতে কিছুটা প্রবলেম বা বিড়ম্বনা বা জটিলতা আসলেও আস্তে আস্তে তার ঠিকঠাক হয়ে যাবে সপ্তাহ শেষ হতে হতে। এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে। সেন্টিমেন্টাল মনোভাব ত্যাগ করুন। একটু বাস্তববাদী হতে হবে আপনাকে। খুব ইমোশনাল হলে কিন্তু হবে না। খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন, আবেগের প্রতি কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। চট জলদি কোনো সিদ্ধান্ত, আবেগের প্রতি কোনো সিদ্ধান্ত। একটা কথাই আছে, মানুষ যখন প্রচণ্ড দুঃখে থাকে, প্রচণ্ড স্যাড থাকে, সেই টাইমে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যখন মানুষ প্রচণ্ড রেগে থাকে তখনও কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
এটা মাথায় রাখবেন। রেগে গিয়ে এবং চট করে দুঃখে আছেন তখন সিদ্ধান্ত নেবেন না, হ্যাঁ? আবেগ কন্ট্রোল করুন, প্র্যাকটিক্যাল হন। যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য বলবো, মনকে একটা জায়গায় স্থির করো, মনোসংযোগ খুব দরকার। অন্য সব জায়গা থেকে মনকে সরিয়ে প্রপার একটা জায়গায় ফোকাস করো। তবে শিক্ষার্থীদের ওপরে গুরুদেবের আশীর্বাদ রয়েছে, জটিলতা আসলেও সমস্যাগুলো কাটবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ফেভারেবল নয়, কথার সঠিক মূল্যায়ন পাবেন না এবং ব্যবসায়ীদের জন্য শুভ নয়। এবং তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের কথার সঠিক কদর বা সঠিক মূল্যায়ন আপনারা পাবেন না, এটাই বলবো। তো ফেভারেবল নয়, সময়টা কিন্তু ফেভারেবল নয় যারা ব্যবসা করছেন। তবে যতই প্রবলেম জটিলতা আসুক না কেন, সব কিছু আপনি কন্ট্রোল আনতে পারবেন এবং সেটা আনার ক্ষমতাও আপনার মধ্যে বিদ্যমান। ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনি নিজেকে বলুন, আই হ্যাভ দ্য পাওয়ার, আই হ্যাভ দ্য পাওয়ার, আই হ্যাভ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড। হ্যাঁ, এটা বারবার বারবার নিজেকে বলুন, আই ক্যান ম্যানিফেস্ট। আমার মধ্যে সেই ম্যানিফেস্টেশনের পাওয়ার রয়েছে। নিজেকে বারবার বলুন, অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেজর ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। এবং যারা ব্যবসা করছেন, জটিলতা বললাম, ভালো সঙ্গ রাখুন, ভালো লোক রাখুন। ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। ব্যবসা বৃদ্ধি করার জন্য ব্যবসা বাড়াতে হবে না, ভালো লোক বাড়ান, ভালো লোক আপনার ব্যবসাকে দাঁড় করিয়ে দেবে। ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। ইউনিভার্সাল ব্লেসিংস, আই হ্যাভ দ্য ইউনিভার্সাল ব্লেসিংস। এটা বলুন নিজেকে, আই হ্যাভ দ্য ইউনিভার্সাল ব্লেসিংস, আই হ্যাভ দ্য ইউনিভার্সাল ব্লেসিংস, নিজেকে বলুন বারবার। এই সপ্তাহে আপনি প্রচণ্ড ভগবানকে ডাকবেন যে ঈশ্বর আমাকে পথ দেখাও, রাস্তা দেখাও, কোনো সিম্বল দেখাও যার মাধ্যমে আমি সমস্ত বাধা অতিক্রম করতে পারবো। হে ঈশ্বর, তুমি সবার কথা শুনছো, আমার কথা শুনছো না কেন? বারবার আপনি ডাকবেন ভগবানকে এই সপ্তাহে। ভগবান আপনাকে সিম্বল দেখাবেনও, আপনাকে রক্ষা করবেনও। ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, যেটা বললাম, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এই সপ্তাহে মা কালীকে ডাকবেন। ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। চেম্বারে যারা আসবেন, 8ই জুন কলকাতা চেম্বার, যত বড় সমস্যা থাকুক সমাধান হবে। আজকে হাজার হাজার মানুষ যোগাযোগ করেছে, তারা ভালো আছে। 8ই জুন কলকাতা চেম্বার, 9ই জুন কৃষ্ণনগর চেম্বার, 9th of জুন কৃষ্ণনগর চেম্বার, 10th of জুন বর্ধমান চেম্বার, 11th of জুন দুর্গাপুর চেম্বার। বিস্তারিতভাবে ইন ডিটেল জানার জন্য এই বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। তবে দুঃখের বিষয়, বুকিং নম্বরগুলোতে বারবার চেষ্টা করুন, কারণ প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, অনেক মানুষেরা চেষ্টা করেন, সেহেতু বারবার চেষ্টা করবেন। দুটো নম্বর, সহজ নম্বর 98 4 0 44 86, 98 4 0 44 86, 9330367782, 9330367782, 98 4 0 44 86, 98 4 0 44 86। এই দুটো নম্বরে যোগাযোগ করবেন। অনলাইনেও আমি দেখি, অফলাইনেও দেখি, সে যত বড় প্রবলেম আসুক রে বাবা, চাকরি হচ্ছে না, ব্যবসা ডুবে গেছে, শিক্ষা হচ্ছে না ঠিকঠাকভাবে, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হচ্ছে, বাড়িতে ঝামেলা, ঠকানো হচ্ছে, যত বড় সমস্যা থাকুক 100% সমাধান সম্ভব। মা তারাই করবেন, আমি শুধু তার মধ্যম একজন, আপনাদের মধ্যে মধ্যম। আজকে যাদের মাথায় হাত রেখেছি তারা সবাই ভালো আছে, যাদের মাথাতে হাত রেখেছি। তো যাই হোক, বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে বুকিং নম্বর দেওয়া আছে, এই ভিডিওর টাইটেলেও ফোন নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, সংগ্রামের রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, কনসিস্টেন্ট হতে হবে আপনাদেরকে। কনসিস্টেন্সি প্রচণ্ড দরকার, লাগাম প্রচণ্ড দরকার, হাল ছাড়া যাবে না, ধরে থাকতে হবে। কাল করছি এগুলো ছাড়তে হবে, আজকে করতে হবে, এক্ষুনি করতে হবে, নইলে অন্য কেউ এগিয়ে যাবে তো, অন্য কেউ করে দিচ্ছে তো, এটা মাথায় রাখতে হবে। বাধা বিপত্তি আসছে, সর্বকার্যে একটা বাধা তৈরি হচ্ছে। রিলেশনশিপ নিয়ে খুব চিন্তিত বৃশ্চিক, কারণ প্রচুর ঠগে তো, প্রচুর বিশ্বাসঘাতকতা পায় বৃশ্চিক। মনের মধ্যে সবসময় একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি চলে। তবে এই সপ্তাহটা রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ।
তুলনামূলকভাবে শুভ। আমাদের চারপাশে জানেন তো অ্যাঞ্জেলরা থাকে, সে অ্যাঞ্জেলরা আপনাকে সাপোর্ট করবে আপনার সর্বকার্যে। এমনিতে তো মাথা গরম, ঝামেলা, অশান্তি এগুলো হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ টিকে না, বিশ্বাসঘাতকতা পায়। যতক্ষণ না প্ল্যানেট ভেনাসকে এবং 5th হাউসকে আপনি ঠিকঠাক করছেন, যারা ঠিকঠাক করেছে তারা ভালো আছে, নাহলে কোনো রিলেশন টিকবে না। তবে তবুও বলবো এই সপ্তাহ রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কারণ প্রবল বিশ্বাসঘাতকতা পাইতো লাইফে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আপনাদেরকে বলবো আপনাদের জন্য শুভ। তবে মানহানি, বৃশ্চিকের মানহানি বা বদনাম, সে পরিবারের লোক তো বদনাম করে বৃশ্চিককে, ক্ষতি করতে যায়। কারণ গ্রোথ হচ্ছে তো, আটকাতে তো পারছে না, তাদের বাচ্চা কাচ্চারা তো পাচ্ছে না গ্রোথটা করতে। আপনি পাচ্ছেন, আপনাকে কি করে দমাতে হয় চেষ্টা করছে। ক্ষমতা আছে বৃশ্চিককে দমাবে। হ্যাঁ, বৃশ্চিক রুল করে এসছে, বৃশ্চিকে রুল করবে। কার ক্ষমতা আছে বৃশ্চিককে দমানো? অষ্টম রাশি রহস্যময়, এর নিজেরই গ্যারান্টি নেই কি করবে। গ্যারান্টি আছে? এখনই শুনছেন আছে মালদা, হঠাৎ করে শুনছেন চলে গেছে বম্বে। একটা বাচ্চা ছেলে যে কোনোদিনও যায়নি, বাড়ির বাইরে বেরোতো না ঠিকঠাক, সে নিজে নিজে একা একা বম্বে চলে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি বৃশ্চিকের ব্যাপ্তি বোঝানোর জন্য। কিন্তু বৃশ্চিকের রক্তে বিশ্বাসঘাতকতা, প্রবল বিশ্বাসঘাতকতা পেয়ে থাকে। প্রচণ্ড জ্ঞানী হয়, প্রচণ্ড মানুষকে সৎ পরামর্শ প্রদান করে, কিন্তু প্রচণ্ড ডিলে করে। করবে তো প্রচুর করবে, করবে তো করবেই না, ডিলে করছি, যাচ্ছি যাব, এই একটা মানসিকতা। যারা বিদেশের সাথে যুক্ত ব্যবসা করছেন তাদের জন্য শুভ। বিদেশি প্রোডাক্টের কোনো ব্যবসা বা বিদেশের সাথে সংযুক্ত ব্যবসা তাদের জন্য তুলনামূলকভাবে শুভ। যারা আর্টিস্টিক ট্যালেন্টের সাথে যুক্ত ব্যবসা করছেন বা আর্টিস্টিক ট্যালেন্টের সাথে যুক্ত, মেকআপ আর্টিস্ট প্রফেশনের সাথে যুক্ত, তাদের জন্য শুভ। তবে বললাম মানহানি বা বদনাম আছে, শত্রু থেকে প্রবল সতর্ক থাকতে হবে। কোনো দুর্বলতা রাখা যাবে না, শত্রুরা যে কোনো টাইমে কিন্তু আঘাত করতে পারে। তাই একটা ব্যারিকেড প্রচণ্ড দরকার, একটা শক্ত প্রোটেকশন খুব দরকার আপনার লাইফে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। শুধু শরীরের যত্ন নিতে হবে, বৃষ্টিকে ঠান্ডা লাগানো যাবে না। একই জলরাশি, এখন হচ্ছে ঠান্ডা গরমের টাইম, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, ঠান্ডা গরম লাগানো যাবে না। ফ্রিজের জল, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো অ্যাভয়েড যতটা করা যায় ততটা শুভ। বাইরের খাবার খাওয়া যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভোলেনাথকে ডাকতে হবে। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বম গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা জপ করতে হবে রোজ জপ করতে হবে এই মন্ত্রটা। ওম নমঃ শিবায় রোজ জপ করতে হবে এই সপ্তাহ জুড়ে, তাহলে ভগবানের আপনারা সাপোর্ট পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা সমস্যাগ্রস্ত, বিশ্বাসঘাতকতা, রিলেশন টিকছে না, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, ব্যবসা ডুবে যাচ্ছে, কর্মক্ষেত্রে জটিলতা চলে যাচ্ছে, রিলেশনশিপ টিকছে না, তাদেরকে বলবো এই বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে বা অনলাইনে যেটাতে সুবিধা দেখাতে পারবেন। 8ই জুন কলকাতা চেম্বারে আমি থাকছি। কলকাতা চেম্বার একদম টপ জায়গাতে আমার চেম্বার, টপ হোটেলে আমার চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 9 তারিখে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 10 তারিখে বর্ধমান, 11 তারিখে দুর্গাপুর। জুন মাসের শিডিউল আমি আপনাদেরকে বলে দিলাম। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 400 44 86, 98 400 44 86, 9330367782। এবার আসি ধনুরাশি। কালপুরুষের নবম রাশি ধনুরাশি, চলছে ঢাইয়া। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের সিক্সথ সেন্স প্রচণ্ড কাজ করবে। এমনিতেও আপনাদের মধ্যে সিক্সথ সেন্স রয়েছে, আগাম অনেক কিছু বুঝতে পারবেন। অনেক কথা, মানে অনেক মুখের কথা কিন্তু ফলে যাবে, তাই উল্টোপাল্টা কাউকে কিছু বলবে না, নইলে কিন্তু সেটা ফলে যেতে পারে নেগেটিভ। তো সেই জন্য বলবো এমনি আপনাদের ফলেও সিক্সথ সেন্স কিন্তু কাজ করে। হ্যাঁ, বিপদ হতে পারে, এই লোকটার কিন্তু ফাড়া হতে পারে, এই লোকটা আমাকে ঠকাবে, রিলেশন ও আমাকে ঠকাবে, কিন্তু সত্যি ঠকিয়ে দিল। সিক্সথ সেন্স মারাত্মক অ্যাক্টিভ এবং এই সপ্তাহে এটা আরো বৃদ্ধি পাবে। যতটা সম্ভব কম কথা বলুন, কারণ মুখের কথা ফলে যাবে। ব্যবসা এবং ভালো কিছু ফলবে সেটা বলছি না, নেগেটিভটাই বেশি ফলবে।
ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ। বিপদ বাধা সমস্যা যতই আসুক ভগবানের আশীর্বাদে সবকিছু কেটেও যাবে। যেহেতু ঢাইয়া চলছে, স্বাভাবিকভাবে জটিলতা পাচ্ছেন, সমস্যা পাচ্ছেন, রিলেশনশিপে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের বলবো, ভুলে যাওয়ার প্রবণতা বা ভুল করা, একই ভুল বারবার রিপিট করা, একই ভুল বারবার রিপিট করা কিন্তু এই প্রবণতা দেখা যাচ্ছে, এগুলো লক্ষ্য করতে হবে নিজেকে। তবে এটি হচ্ছে হিলিংয়ের সপ্তাহ। যে কোনো সমস্যা বা যে কোনো ধরুন আপনাকে ট্রমাটাইজড করছে সেগুলোকে ঠিকঠাক করতে হবে, এগুলোকে ঠিকঠাক করতে হবে। আপনাকে ক্ষতি করছে, মানসিক অবসাদ দিতে চাইছে, এগুলো হিলিংয়ের টাইম। শারীরিক আরোগ্যতা মিলবে, শরীর ভোগাচ্ছিল ঠিকঠাক হবে, কিন্তু অবহেলা করলে শরীর আরও বেশি ভোগাবে। ক্লিয়ার এজেন্ডা ভগবান আপনাদেরকে প্রদান করবেন এই সপ্তাহে। কি বললাম? ক্লিয়ার এজেন্ডা ভগবান প্রদান করবেন, যে কি করতে হবে। ইনার ভয়েস কথা বলবে এই সপ্তাহে, যে আপনাকে কি করতে হবে। একটা সাপোর্ট পাবেন আপনি, ঐশ্বরিক সাপোর্ট। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জেস আসবে, সমস্যা শত্রুতা এগুলো চলবে। ইজিলি প্ল্যানে না হার্ডশিপ আনবে শত্রুরা, আপনার ইজি প্ল্যানে হার্ডশিপ আনবে শত্রুতার জন্য। পলিটিক্স করবে শত্রুরা, সাপোর্ট পাবেন না কর্মক্ষেত্রে। তো কনফিডেন্ট এবং মোটিভেটেড থাকতে হবে, এগোতে হবে। ডিপেন্ডেন্সি বা কারোর প্রতি নির্ভরশীল হবেন না মোটেও। ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন? আপনারা ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। আর ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া চলছে, প্রবল বাধা বিপত্তি সমস্যা কিন্তু চলে, বলে দিলাম। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, সেই জন্য যোগাযোগ করবেন। 8 তারিখে কলকাতা চেম্বার, 8ই জুন, 9ই জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 10ই জুন হচ্ছে বর্ধমান চেম্বার, 11ই জুন হচ্ছে দুর্গাপুর চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98404486 9330367782। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে এবং এই ভিডিওর টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে। 98404486 9330367782 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। মকর রাশির জাতক জাতিকারা হচ্ছে কর্মের রাশি, প্র্যাকটিক্যাল রাশি। এত আঘাত পেয়েছে না মানুষের থেকে, এত আঘাত পেয়েছে, আস্তে 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 প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কোনো মানুষই আপনাকে কন্ট্রোল করতে পারছে না, আর কন্ট্রোল করতে পারবেও না। আর প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, প্রচণ্ড আঘাত পেয়ে আপনি এমন হয়ে গেছেন কারোর কথা আপনাকে কন্ট্রোল করতে পারছে না। আপনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। এই সপ্তাহে ডিভাইন প্রোটেকশন আপনি পাবেন, ঐশ্বরিক কৃপা লাভ হবে। প্রচুর মানুষের দায়িত্ব নিতে হবে এই সপ্তাহে, পালন করতে হবে এই সপ্তাহে। কর্ম বা ব্যবসায় চাপ বৃদ্ধি, সেই চাপ বৃদ্ধি হোক, উন্নতি হলে হলো, সেই গ্রোথের যোগ কিন্তু রয়েছে। ক্যারিয়ারে গ্রোথের যোগ বিদ্যমান, হওয়া কাজে বাধা হচ্ছিল সেগুলো কাটবে। শুধুমাত্র বলবো পুরনো প্যাটার্ন ত্যাগ করতে হবে। নতুন নতুন প্ল্যানিং করুন। নতুন নতুন প্ল্যানিং শুধু করলেও হবে না, সেটাকে বাস্তব রূপ দিতে হবে। মকর শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য ভালো নয় রে বাবা, ভালো করে পড়াশোনা করো, অবহেলা করবে না, পিতামাতার কথা শোনো। রিলেশনশিপে ক্ল্যাশেস তৈরি হবে, পেটের যত্ন নেবেন, তবে কমিউনিকেশন বাড়বে, বহু মানুষের সাথে যোগাযোগ বাড়বে, যেটা উন্নতি দেবে ক্যারিয়ারে। ক্রিয়েটিভিটি বাড়বে। এই সপ্তাহে ভালো থাকার জন্য শুক্রের মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আর চেম্বারে আসার জন্য 8 তারিখে 8ই জুন বসবো কলকাতা, 9ই জুন বসবো কৃষ্ণনগর, 10ই জুন বর্ধমান, 11ই জুন দুর্গাপুর। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে বুকিং নম্বর দেওয়া আছে, এই ভিডিওর ক্যাপশনেও দেওয়া আছে। এবার আসি কুম্ভ। কালপুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। যতটা খাটছেন সে অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না, কারণ কেন? 7.5 চলছে, শুধু কর্মই করে যাচ্ছেন, ধৈর্য বাড়িয়েই চলেছেন। তবে একটা কথা বলবো, এই সপ্তাহে পরিশ্রম অনুযায়ী ভালো রেজাল্ট আপনি পাবেন, কিন্তু অনেক দিন ধরে ওয়েট করছেন ঠিকই, তাই চেষ্টা চালিয়েও যেতে হবে, ওয়েটও করতে হবে। এখন বলবেন কতদিন আর ওয়েট করবো? আরে বাবা, দোষ যদি থাকে সেই সমাধান তো করতে হবে, সেই জন্য আপনি তো যোগাযোগ করেননি।
যারা আমার সাথে যোগাযোগ করে আমি প্যাডে আমি লিখে দিই, আমার প্রেসক্রিপশনে আমি লিখে দিই যে কবে চাকরি, কবে বিয়ে, কবে জীবনে ভালো কিছু হবে। ভালো কিছু হবে মানে কি প্রতিকার দিয়ে দিই, তারপরে ভালো কিছু শুরু হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। কর্মক্ষেত্রে কিছু লোক আপনাকে নিরাশ করবে, আপনাকে নেগেটিভিটিতে ভরিয়ে দেবে, বা আপনার চারপাশে এমন লোক আসবে যারা নেগেটিভ কথাবার্তা বলবে, আপনাকে ছোট করতে চাইবে, নিচু করতে চাইবে। এদেরকে এড়িয়ে চলুন। ইমোশনাল হবেন না, প্রচণ্ড ইমোশনাল হওয়া যাবে না কুম্ভ। তবে খরচ কিন্তু প্রচণ্ড হচ্ছে। যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন তারা আরোগ্যতা পাবেন, তবে ছেলে খেলা করবেন না শরীর নিয়ে, নইলে আরও ভুগতে হবে। শত্রুরা যতই লাফাক, জয়লাভ আপনারই হবে। শিক্ষার্থীদেরকে বলবো, যারা রয়েছে শিক্ষার্থীরা, পরে করছি অলসতা ত্যাগ করো। যা করতে হবে এক্ষুনি করতে হবে, কাল নয়। ডেলি স্টাডি করতে হবে। প্রেমপণয়ে ভুল বোঝাবুঝি হবে, বাট পরে এগুলো ঠিকঠাকও হয়ে যাবে। কি করতে হবে? মা দুর্গাকে ডাকতে হবে এই সপ্তাহে। ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা। দেবী দুর্গা আপনাদেরকে রক্ষা করবেন। দেবী দুর্গাকে ডাকতে হবে এই সপ্তাহ জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর সমস্যায় যারা রয়েছেন, 10 তারিখে বসবো, 8 তারিখে বসবো কলকাতা চেম্বার, 9 তারিখে কৃষ্ণনগর, 10 তারিখে বর্ধমান, 11 তারিখে দুর্গাপুর। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন 98 400 44 86 এবং 9330367782। এবার আসি মীন রাশি, শেষতম রাশি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের? ইমোশনাল রাশি, প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়। সর্বপ্রকার যে ডিলে আসছে, সর্বকাজে যে বাধা আসছে, প্রচুর লেট হচ্ছে সব কিছুতে, হওয়া কাজে বাধা। তো সেই জন্য বলবো, যা কিছু করবেন প্রপার প্ল্যানিংয়ের দ্বারা করুন। ওয়েট, পেশেন্স, ডেডিকেশন ভেরি মাচ নিডেড। ওয়েট, পেশেন্স, ডেডিকেশন খুব দরকার, খুবই দরকার। এই সপ্তাহে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন, ঝগড়া ঝামেলা থেকে এড়িয়ে চলুন, কথাবার্তার মধ্যে সংযম ভাব আনুন। কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ প্রচণ্ড বাড়বে। আর্থিক ক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ আর্নিংয়ের সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায়। রিলেশনশিপের জন্য একদমই ভালো নয়, অন্ধবিশ্বাস ত্যাগ করুন। শিক্ষার্থীদের বলবো, সপ্তাহের শেষ ভাগে মানসিক চাপ, ঝামেলা এগুলো প্রচণ্ড আসবে, তাই মোটিভেটেড থাকতে হবে, মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ব্যবসা করছেন, তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ মীন রাশির জাতক জাতিকাদের। আপনারা সূর্যের মন্ত্র জপ করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের মন্ত্র জপ করবেন, স্নানের জলে এলাচ দিয়ে এলাচ জলে স্নান করবেন। তাহলে সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সদা সৎ পথে থাকবেন, সৎকে গ্রহণ করবেন, সৎকে ভালোবাসবেন এবং যারা সৎ পথে আছে তাদেরকে সাহায্য করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।